জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি এইটুকু বয়সে। তো জানি না আরও কী কী হারাতে হবে। হারানোর আর কোনো কিছু নেই, কারণ যা কিছু ছিল সব কিছুই হারিয়ে ফেলেছি। তো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটাই হচ্ছে সেই আমার আগের ফোন। তো এটা হচ্ছে নতুন ফোনের মানে বাক্সটা, এটা হচ্ছে আমার নতুন ফোনের বাক্স। আর এটার ভিতরে মানে আমার পুরান ফোনটা রাখা আছে। তো পুরান ফোনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আর নতুন ফোনটা মানে এই ফোনটা কিনছি, এই ফোনের কিন্তু দাম কিন্তু অত একটা না, মানে মানে মিডিয়াম সাইজের, মানে 15,500 টাকা দাম নিছে। vivo Y29 সার্চ করলে তোমরা দেখতে পাবে কত দাম। তো এটা র্যাম হচ্ছে 6 GB। এখন যেটা দিয়ে আমি ভিডিও করছি, তো ক্যামেরা কোয়ালিটি দেখে হয়তো বুঝতেই পারছো মানে কতটাই আর কি খারাপ মোবাইলটা। যতটা খারাপ অত বলছি অতটা কিন্তু খারাপ না, মানে মোটামুটি আর কি আছে, চলার মতো আছে। তো আর আগে যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম, তো সেই ফোনটা মানে 4 GB র্যাম ছিল। সেই ফোনটা মানে খুব প্রবলেম দিত এই ফোনটা। মানে আমি অনেক কিছু ঠিক করছি, ব্যাটারি চেঞ্জ করছি, মানে পিছনের যে একটা বোর্ড থাকে সেই বোর্ড চেঞ্জ করছি, চার্জ করার পিন চেঞ্জ করছি, অনেক কিছু করছি, করার পরেও মানে ফোনটাকে আমি টিকাইতে পারলাম না। তো একদিন কী করছি, চার্জ দিয়েছি, চার্জ দেওয়ার পরে মোবাইলটা মানে এত ডিস্টার্ব দিচ্ছিলো, চার্জ হচ্ছিলো না কিছুতেই। মানে আমি জানি না আমার হঠাৎ করে এত রাগ করাতে করা রেখে চলে আসে, আমি এক আশ্রমের একদম ভাঙে একদম টুকরা টুকরা করে ফেলছি। দাঁড়াও গাইস, মোবাইলটাকে খুলে নিই, খুললেই তোমরা বুঝতে পারবে যে মোবাইলটা কতটা মানে কতগুলা টুকরা হয়ে গেছে। তো অনেকগুলো টুকরা হয়ে গেছে মোবাইলটার, মানে ভাগ ভাগ হয়ে গেছে, কয়টা যে ভাগ হয়েছে বলার মতো না। তো এটার থেকে ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে, ডিসপ্লে মানে আলাদা হয়ে গেছে, সব কিছু আলাদা আলাদা হয়ে গেছিলো। আমি তবুও মানে লাগায় রাখছি আপাতত কোনো রকম। আর উপরে আমার হাতে দেখতে হচ্ছে এটা হচ্ছে মানে টাচ প্লেটা, তো এটাও মানে ভাঙে একদম শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে ডিসপ্লেটা ভালো ছিল গাইস, কিন্তু আমার মানে ভুলের কারণে এরকম আর কি অবস্থা। তো এই ফোনটা দিয়ে আগে আমি ভিডিও করতাম, এই ফোনটা দিয়ে আমি আগে 25,000 সাবস্ক্রাইবার করছি, চ্যানেলটা মনিটাইজও করছি। মনিটাইজ করার পরে সেই চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি। আর কতটা যে আমার মনে যে কষ্ট লাগছে মানে আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো অনেকে হয়তো আমাকে চেনে, অনেকে জানে, মানে যারা আমার ভিডিও আগের থেকেই দেখে তারা সব কিছু হয়তো জানে যে আমি মানে কত কষ্ট করে আর কি ভিডিওগুলো করি। এই ফোনটা যে ছিল, এই ফোনের মধ্যে মানে ভয়েস ওভার করা যাইতো না ঠিকঠাকভাবে। আর এই ফোনটা দিয়ে তাও তবুও মানে ভয়েস দিতে পারছি। আর ওই ফোনটা দিয়ে মানে ঠিকঠাকভাবে ভয়েস ওভার করতে পারতাম না, ভয়েস তো শোনা যেত না, মানে ক্যামেরা ওপেন করে যে ক্যামেরার সামনে যে কথা বলবো মানে সেই কথাটা আর কি বললে শোনা যেত না, মানে এরকম আর কি প্রবলেম দিত। তো অন্য একটা আমি ক্যামেরা ডাউনলোড করে সেইখানে ভয়েস ওভার করতাম। আর কোনো যদি মানে ভয়েস রেকর্ডার মানে ইয়ে করতাম, মানে ডাউনলোড করতাম, ডাউনলোড করার পরে সেখানে যদি ভয়েস ওভার করতাম, ভয়েস শোনা যেত না, শুধু শো শো শব্দ করতো। মানে অনেক কিছু প্রবলেম করছে। আর এইটাই, আর দেখো ফোনটার অবস্থা মানে আলাদা আলাদা হয়ে গেছে পুরো। আর এটা হচ্ছে টাচ প্লেটটা পুরো একদম মানে চিরচির হয়ে গেছে। এটা আর মানে দেখানোর মতো না অবস্থা। মানে আমার মোবাইলটাকে খুলে খুলে মানে খুলে খুলে আর কি ডিসপ্লে ভেঙে ভেঙে মাটিতে পড়তেছে, এরকম আর কি অবস্থা হয়ে গেছে। জীবন থেকে আর আমি অনেক কিছু হারিয়েছি, আমার চ্যানেলটা তো হারিয়েছি, এটা বড় কথা না, অনেক কিছু হারিয়েছি আরও। তো এইটুকু বয়সে এত কিছু যে হারিয়েছি মানে কতটা যে খারাপ লাগে। এখনও কিন্তু আমি বাড়িতে বেকার বসে আছি। তো আমি চ্যানেলটা যে মনিটাইজ করেছিলাম, মনিটাইজ করার পরে মানে ওখান থেকে কিন্তু আমি টাকা পাই নাই। মানে মনিটাইজ অন করার পরে মানে কয়েকদিন পরেই সেই ফোনটা আমার খারাপ হয়ে যায়। আর সেই ফোনের মানে যেই জিমেলের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছিলাম মানে সেই চ্যানেলের। তো সেই চ্যানেলের ফরগেট তো হবে না, কারণ 2 স্টেপ ভেরিফিকেশন করা ছিল। আর 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকলে মানে অন্য 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 যদি কারো মোবাইলে যদি মানে লগ ইন করতে চাও তাহলে কিন্তু সেটা লগ ইন হয় না, কারণ ওটিপি লাগে একটা। সেই ওটিপিটা কিন্তু আমার ফোনে আসে না, কেননা যেই ফোনে আমার জিমেলটা লগ ইন করা ছিল সেই ফোনটাই আমার ভেঙে গেছে। তো সেই ফোনে জিমেল মানে ওটিপিটা আমি নিতে পারছিলাম না কিছুতেই, কেননা ফোনটা তো অবস্থা দেখলেই ফোনের অবস্থা তো একদম ভেঙে একদম আলাদা আলাদা হয়ে গেছে। সেই কারণে মানে সেই চ্যানেলটা আমি হারিয়েছি। এই ফোনে আমি অনেক চেষ্টা করছি লগ ইন করার, কিন্তু কিছুতে লগ ইন করতে পারলাম না, কারণ সিমে যদি ওটিপি ঢুকতো তাহলে হয়তো খুলে ফেলতাম এতদিনে। আর সিমে কিন্তু ওটিপি ঢুকে নাই, আমার ঢুকছিল জিমেল ওটিপি, কারণ জিমেলটা আমার খোলা ছিল আগের মোবাইলটাতে। তো এখন ঢোকায় রাখছি মোবাইলটা, কি আর করার, এটা ঢোকায় রাখতেই হবে। তো এটাই হচ্ছে মানে সম্বল ছিল এক সময় আমার। তো এখন আর কোনো কাজেই লাগে না এটা। তো এক সময় কাজে লাগতো, এখন আর লাগে না। তো অনেক অনেক প্রবলেম দিছে এই ফোনটা মানে যখন থেকে কিনছি তখন থেকে প্রবলেম দিছে। সেই প্রবলেম নিয়েই মানে আমি 4 থেকে 5 বছরের মতন সেই ফোনটা আমি চালাইছি।
তাহলে ভাবো মানে কত কষ্ট করে যে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, আর তোমরা শুধু কী করছো, আসছো ভিডিও দেখছো, ভালো লাগলে দেখছো, না ভালো লাগলে চলে গেছো। কিন্তু যেই ছেলেটা আর কি ভিডিও করে সেই বুঝে যে একটা ভিডিও করতে কতটা কষ্ট কষ্ট করতে হয়। আজকে যে আমি ভয়েস ওভার করছি তোমাদের সামনে, ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিওটা শ্যুট করছি মানে দেখতে হবে শ্যুট করছি, আমি ভাবছো যে না ভালোই আছে, কিন্তু আমার যে পিছনে যে কত মানে কাজ পড়ে আছে। তো আমি কিন্তু এখনই কিন্তু মানে ধান ক্ষেত থেকে আসলাম, মানে আমাদের ধান ধান কাটলো কিষানে, তো সেইখান থেকে আসলাম, তো ধানের মানে পুঁজি দিয়ে আসলাম। তো সেটাও আমি একটা ব্লগ আপলোড করব, তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে তো সেদিন আমি কী কাজ করছি। তো আমাদের ধান কাটা শেষ এখন, মানে ধানগুলা মানে আর কি মারা দিতে হবে। মানে গাড়িকে ফোন করলাম, গাড়ি বললো একটু পরে আসবে, সেই কারণে ভাবলাম যে না একটা ভিডিও শ্যুট করা যাক তাড়াতাড়ি বাড়িতে আসা। আর আমি মানে এই আমার যে নতুন ফোনটা আছে, এই ফোনটা নেওয়ার পর থেকে আমি ভাবছিলাম যে তোমাদেরকে একটা আমি এরকম একটা ভিডিও দিব, কিন্তু যেহেতু সময় হচ্ছিল না ভিডিও দেওয়ার মতন। তো আর আমি যে এখন ভয়েস ওভার করছি, এখন কোন জায়গায় বসে আছি, এখন হচ্ছে আমি নদীর পাড়ে বসে আছি। ভিডিও লাস্টে তোমাদেরকে আমি দেখাবো। আমি মানে ভয়েস ওভার মানে ভয়েসটা যে ওভার করে ভয়েসটা যে তোমাদেরকে দিচ্ছে, এটা আমি বাড়িতে বসে দিতে পারি না ঠান্ডা মাথায় বসে, গরমের মধ্যে রোদের মধ্যে নদীর পাড়ে বসে বসে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তবুও যদি তোমরা সাপোর্ট না করো তাহলে আর কিচ্ছু করার নেই।